সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ইমরান। তো আমাদের পোশাক দেখে বলা যাচ্ছে যে আমরা ফায়ার সার্ভিস থেকে আসছি, তাই না? ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এই হাতিবান্ধা উপজেলার দায়িত্বে আছে, ঠিক আছে? তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুরে, পীরগঞ্জ উপজেলা, এবং আমি এখানে এসেছি গত মে মাস থেকে। এখানে এই হচ্ছে আমাদের পরিচিতি, আমার সংক্ষিপ্ত পরিচিতি। তো আমরা যেহেতু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে, তাই না? বাংলাদেশে যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী কিন্তু সেবা দেওয়ার জন্য প্রস্তুত, প্রস্তুত না? এর মধ্যে ফায়ার সার্ভিস হচ্ছে আপনাদের সবচেয়ে কাছে এবং ফার্স্ট রেসপন্ডার, প্রথম সাড়া প্রদানকারী প্রতিষ্ঠান। যে কোনো ডিজাস্টার হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ আছে, তাই না? ফায়ার সার্ভিসের কাজ কোনটা? যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমরা ফার্স্ট রেসপন্ডার, প্রথম সাড়া প্রদানকারী প্রতিষ্ঠান। এটা আপনারা বিশ্বাস করেন? ওকে। এই যে আনসার ভিডিবি যা আছে বাংলাদেশে, যতগুলো বাহিনী আছে প্রত্যেকটা বাহিনীর নিজস্ব উইংস আছে। উইংস এর বাহিরেও তাদের কিছু প্রশিক্ষিত জনবল আছে। তো বাংলাদেশে সবচেয়ে বেশি এরকম প্রশিক্ষিত জনবল বাংলাদেশে সবচেয়ে বেশি আনসার ভিডিবি। কার বেশি? আনসার ভিডিবির মতো এত জনশক্তি, এই প্রশিক্ষণার্থী সহ তাদের নিজস্ব জনবল এবং যে প্রশিক্ষণার্থী আছে এদেরকে নিয়ে সবচেয়ে বাংলাদেশের জনবল বেশি আনসার ভিডিবি, তাই না? জি স্যার। এই আনসার ভিডিবি কর্মকর্তা যদি মনে করেন যে একটা নিউজ আমি 5 মিনিটের ভিতর এই উপজেলার প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে দেব, এটা কিন্তু আনসার ভিডিবির দ্বারাই সম্ভব। সবাই বিশ্বাস করেন না? অন্য সব ডিপার্টমেন্টের সময় লাগবে। আমাকে যদি বলে আমাকে মাইক বের করে দিতে হবে অথবা বিভিন্ন গিয়ে জায়গায় গিয়ে গিয়ে প্রচার করতে হবে, কিন্তু আনসার ভিডিবি কর্মকর্তা মহোদয় যদি মনে করেন যে একটা মেসেজ আমি পুরা হাতিবান্ধা উপজেলায় ছড়াই দেব উইথিন 5 মিনিটস, এটা ওনার দ্বারাই সম্ভব, কারণ তার এতগুলো প্রশিক্ষিত বাহিনী আছে, তাই না? আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, তার মানে আপনারাও কিন্তু ইনডাইরেক্টলি এখন আনসার ভিডিবির সদস্য হয়ে গেলেন, এই ডিপার্টমেন্টের ভুক্ত হয়ে গেলেন, তাই না? আপনাদের নাম তার কাছে লিস্টেড হয়ে গেল আপনাদের সবার। এরকম কিন্তু সবচেয়ে দ্রুত এই বাহিনীটি হেল্প করতে পারবে। তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফার্স্ট রেসপন্ডার, প্রথম সাড়া প্রদানকারী ডিপার্টমেন্ট। যে কোনো ডিজাস্টার হলে একসাথে যদি আপনি আর্মি, পুলিশ, অ্যাম্বুলেন্স, বিভিন্ন সার্ভিসকে ফোন দেন, তো সবার আগে পৌঁছে যাবে কোন বাহিনী বলেন দেখি? তারপরেও আপনারা অনেকে মনে করেন যে আমরা খুব দেরি করে আসি, মনে করেন না? যাই হোক, দেখেন এখানে অনেকে আছে মনে করেন না। আসলে যখন কোথাও আগুন লাগে, যখন কোথাও কি লাগে? আগুন লাগে, তখন সবাই ভাবে কি যে এই এত তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, এখনো ফায়ার সার্ভিস আসে না কেন, এখনো ফায়ার সার্ভিস আসে না কেন, এই যে সবার টেনশনের কারণে মনে হয় যে সময়টা দ্রুত চলে যাচ্ছে। এখানে অনেকেই স্টুডেন্ট আছে পরীক্ষার খাতায় যাদের সব প্রশ্ন কমন করেছে, যারা সমস্ত প্রশ্নের উত্তর জানেন, এরকম ব্যক্তিরা যখন পরীক্ষায় লিখতে বসে 3 ঘন্টা কোন দিক দিয়ে যায় বলতে পারে না। তার মনে হয় যে আরো একটু আধা ঘন্টা হলে, আরো 5 মিনিট হলে আমি পুরোটা লিখতে পারতাম। তার মানে 3 ঘন্টা তার কাছে কোনো মানে এটা টাইম নেই, এত দ্রুত চলে গেছে। সময় তো সময়ের মতো, কিন্তু তার মেন্টালিটিতে কি মনে হচ্ছে? তার মেন্টালিটি তাকে বলছে যে 3 ঘন্টা খুব দ্রুত শেষ হয়ে গেল, কিন্তু আসলে কি দ্রুত শেষ হয়ে গেছে? অ্যাজ এ শিডিউল টাইমে শেষ হয়ে গেছে। ঠিক একই ভাবে যে ছেলেটা কোনো কিছু কমন করে নেই, ও বসে থাকতে থাকতে বিরক্ত, কখন বেলটা দেয়, 3 ঘন্টা এখনো শেষ হয় না কেন? আমি তো আগে বের হই, তাহলে সবাই লজ্জা দেবে আমাকে। ব্যক্তিগত লজ্জার কারণে অনেকে বের হয় না, কিন্তু হাত দিয়েও তো কোনো কিছু লিখতে পারছে না। তার মানে তার কাছে যদি সময়টা জিজ্ঞেস করা হয়, সে বলবে যে এতক্ষণ 3 ঘন্টা শেষ হচ্ছে না। তার মানে একজনের কাছে সময় যাচ্ছেই না, আরেকজনের কাছে কি হয়ে যাচ্ছে? সময় চলে যাচ্ছে। ঠিক একই ভাবে যখন আগুন লাগে, আগুন লাগার মধ্যে সবার মেন্টালিটি কাজ করে এই এত সময় হয়ে যাচ্ছে, এখনো ফায়ার সার্ভিস আসছে না, এখনো আসছে না।
এটা কেন হচ্ছে? আমি একটা ক্যালকুলেশন এটা সবার জানা থাকা দরকার। এখান থেকে আমার হাতীবান্ধা কয় কিলোমিটার? 10 কিলো। 10 কিলো। 10 কিলো হাতীবান্ধা, আমার ওখানে স্টেশন আরো 6 কিলোমিটার। তাহলে 10 আর 6 16 কিলোমিটার রাস্তা এই জায়গা থেকে। এখন ধরেন এখান থেকে একটা মেসেজ থ্রো হলো। কি হলো? মেসেজ থ্রো হলো যে কেতকিবাড়ি হাই স্কুলের পাশে একটা বাড়িতে আগুন লেগেছে, আপনারা কি করেন? দ্রুত চলে আসেন, তাই না? এই যে মেসেজটা দিলেন, যখন ফোনটা দিচ্ছে তখন আমাদের লোকজন আপনাকে কি বলবে? আপনার নাম কি, আপনার মোবাইল নাম্বার কি বলেন, আপনার ঠিকানা বলেন, ঠিক আছে? কারণ হচ্ছে কি, যখন ফোনটা রিসিভ করবে, রিসিভ করে এই তথ্যগুলো নিয়ে সেই তথ্যের একটা কাগজ, যে ওখান থেকে লিডিং দিয়ে গাড়িটা নিয়ে আসবে, যার নেতৃত্বে আসবে, তাকে এই কাগজটা ধরাই দেবে। তাহলে সে কিন্তু বের হওয়ার পরে ওই কাগজ অনুযায়ী আপনাকে ফোন করবে, রাস্তা বলবে যে কোন পাশে গেলে তাড়াতাড়ি হবে, কোন দিক দিয়ে কি অবস্থা, সে কিন্তু ওই স্লিপটা নিয়ে রওনা দিল। তার মানে এই স্লিপটা ইনফরমেশনটা নিতে যদি আমি সর্বোচ্চ 30 সেকেন্ড ধরি, তার মানে আগুন ধরে লাগছে 10টায়। কয়টায় লাগছে? 10টায়। আপনি মনে করেন প্রথমে চেষ্টা করলেন, পারলেন না, আপনি 2 মিনিট পরে ফোন দিলেন, 10টা 2 এ ফোন দিলেন, তাই না? তাহলে মেসেজ নিতে গেল 30 সেকেন্ড। এবং আমরা বের হব যখন মেসেজটা নেওয়া হলো, ঠিক এখানে আমাদের একটা কলিং বেল আছে, ঠিক আছে? এই কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে আমরা সবাই কি করব? বের হওয়া শুরু করব। আমাদের সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। কত মিনিট? 30 সেকেন্ড। উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের গান বুট, আমাদের জিনিসপত্র, ইকুইপমেন্ট নিয়ে আমরা পোশাক পরিচ্ছদ করে লাফ দিয়ে গাড়িতে উঠে যাব, তাই না? জি স্যার। তাহলে 10টা 2 আমাকে মেসেজ দিয়েছেন, আগুন লেগেছে 10টায়। তাহলে মেসেজ নিতে 30 সেকেন্ড, দেন আমরা বের হইতে 30 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 3 মিনিট কিন্তু অলরেডি চলে গেছে। এখন যে এই যে আমাকে 16 কিলোমিটার রাস্তা আসতে হবে না? জি স্যার। গাড়ি কি পাখা আছে? না স্যার। নরমাল অন্যান্য গাড়ির মতো চাকা, ঠিক আছে? তো এই গাড়ি দিয়ে আসতে গেলে আমি যদি প্রতি কিলোমিটার, এখানে রাস্তা তো গ্রাম অঞ্চল, শহরের রাস্তাতে প্রতি কিলোমিটার 1.5 মিনিট হিসাব করা হয়, তাহলে এই চিপা রাস্তায় কি 1.5 মিনিটে 1 কিলোমিটার আসা যাবে? না। তারপরও আমি ক্যালকুলেশন করলাম, ধরেন পার কিলোমিটার 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট। তাহলে 16 কিলোমিটার রাস্তায় কতক্ষণ লাগবে? 16 আর 8 মিনিট কত হয়? 24 মিনিট। তাহলে আমার গাড়িটা আসতে এখানে সময় নেবে 24 মিনিট, আর ওদিকে লস টাইম কত ছিল? 3 মিনিট। তাহলে 24 আর 3 এ। এখন একটা বাড়িতে যদি আগুন লাগে আর এটা পুড়ে যেতে কি 27 মিনিট সময় লাগবে? না স্যার। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম উপরে যা আছে মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে ফায়ার সার্ভিস দেশে কি পাবে বলেন তো? আমাদের কি দোষ দিয়ে কোনো লাভ আছে? তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করার জন্য। এখন ওই যে সময়টা, আগুনের সময়, আগুনের বিস্তারটা এত জ্যামিতিক হারে হয়, আপনারা জ্যামিতিক হারে জানেন যে বিষয়টা কি রকম। গাণিতিক হার আর জ্যামিতিক হার দুইটার মধ্যে ডিফারেন্স আছে না? কিউবটা হচ্ছে জ্যামিতিক হার, কিউব কি? জ্যামিতিক হার, আর স্কয়ারটা হচ্ছে গাণিতিক হার। তাহলে কিউবের আপনারা সূত্র জানেন, 3 3 9, 3 9 27। তাহলে প্রথম মিনিটে যদি দেখলেন যে 3টা জিনিসে আগুন লাগছে, তাই না? তাহলে পরবর্তী মিনিটে কয়টাতে লাগবে? 9টাতে। তার পরবর্তী মিনিটে একবারে 27। আবার 27 যদি কিউব করেন তাহলে কোথায় চলে যাবে দেখেন, পরবর্তী মিনিটে কোন জায়গায় চলে যাচ্ছে। তাহলে এভাবে কিন্তু এটা বাড়ে। বোঝা গেছে?